ঐতিহ্যবাহী জালালিয়া সুন্নি ঐক্য পরিষদের 16 বছর পূর্তি উপলক্ষে আজকের মুবারক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পরম শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ এলাইস মিয়া সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি আওলাদে ওলি শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের মুআজ্জাজ মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব হুজুর, আজকের মাহফিলের মুআজ্জাজ মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, আজকের মাহফিলের মুআজ্জাজ মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আফজল হোসেন আশিকি সাহেব, আজকের মাহফিলের মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা তারেক আহমদ আনোয়ারি সাহেব, সম্মানিত ইমাম সাহেব হুজুর, মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, সম্মানিত ইমাম সাহেব হুজুর, মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা হাফিজ বিলাল আহমদ সাহেব, সম্মানিত ইমাম সাহেব হুজুর, মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা হাফিজ শরীফ আহমদ সাহেব, সম্মানিত ইমাম সাহেব হুজুর, উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান, আমার বাবার বয়সী নবী প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, যুব সমাজ, ছাত্র সমাজ, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষার্থী, বিভিন্ন চ্যানেলের মিডিয়া সাংবাদিক ভাইরা এবং আজকের মাহফিলের সাথে সংশ্লিষ্ট সর্বস্তরের খাদিম খুদ্দাম, বিশেষ করে জালালিয়া সুন্নি ঐক্য পরিষদের আমার সকল নবী প্রেমিক আশিক রাসূল, আমার প্রিয় যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সর্বস্তরের মুসলমান নর নারীর প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহের দরবারে শুকরিয়া জানাই, আমাদের সন্তান, আমাদের ভাই বিরাদর, আমাদের ছেলে বাতিজা, এরা আল্লাহ পাকের দেওয়ানা হইয়া, নবীর আশিক হইয়া আপনাদের এই এলাকায় একটা মুবারক মাহফিল তারা ইন্তজাম করছেন, এরই শুকরিয়া আমরা আল্লাহ পাকের দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ। এই যুবক টকবগে নওজোয়ান, এরা চাইলে এই মাহফিল না করিয়া অন্য কোন খারাপ গান বাজনার আসর করতে পারত। আলহামদুলিল্লাহ, এই অত্র এলাকার মাটি বড় উর্বর, এই মাটিতে আল্লাহর রহমতের তাসির, দীর্ঘ বৎসরের অভিজ্ঞতা, অত্র এলাকাবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। বৎসরে বৎসরে মায়া করিয়া এই এলাকার মানুষে আমারে দাওয়াত করেন, এরই ধারাবাহিকতায় অভিজ্ঞতায় যে আমার এই বোধগম্য হয় এই এলাকার মাটির মধ্যে রহমতের তাসির, আপনাদের মেয়ে ছেলে আলে আওলাদ সন্তান সন্ততি, তারা আল্লাহ পাকের, আল্লাহ নবীর আশিকে হলের অন্তর্ভুক্ত। আল্লাহ পাকে কিয়ামত পর্যন্ত এই এলাকারে এইভাবে ওলি আল্লাহর আশিক, নবী রাসূলের আশিক বানাই এলাকার আওলাদ হলরে কবুল কর্তা সবে হই আল্লাহুম্মা আমিন। বিশেষ করে গত বছর হইতে এই বছর পর্যন্ত এই এলাকার অনেক সন্তান হল বা এই পরিষদের অনেক সদস্য হল প্রবাসে প্রবাসে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে সকল প্রবাসী হলরে রহমতের চাদর দ্বারা নিরাপত্তা দান কর্তা সবে হই আল্লাহুম্মা আমিন। দিকে দিকে দুনিয়ার অশান্তি শোনা যায়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অশান্তি শোনা যায়। এই 2 দিন আগেও কোম্পানিগঞ্জ দেখলাম মোবাইলের চার্জ দেওয়া লইয়া কোম্পানিগঞ্জ 3 গ্রামে 100 মানুষ আহত। আমরা বীর বাঙালি, মোবাইলের চার্জার ওর চার্জ দেওয়া লইয়া 3 গাঁও মিলিয়া লাঠি সোটা দিয়া 100 মানুষ আহত। বাদে সেনাবাহিনী কন্ট্রোল করছে। মগজ হতো গরম, আমরা চিন্তা করছেন নি, আমরার মগজ গরম। আমরা যদি নবীর ইত্তেবা করি, ওলি আল্লাহর আদর্শ স্মরণ করি, আমরার মাথা ঠান্ডা থাকবো, নীতি সুন্দর হইব, চরিত্র সুন্দর হইব, আমরা ধৈর্যশীল হইব। হোক আলহামদুলিল্লাহ, ধৈর্যশীল হইব। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এক ব্যক্তি আইয়া কঠিন কথা কইছে। আল্লাহ রাসূলে কইরা আলহামদুলিল্লাহ। আম্মাজান ফাতেমার পর্দা চাইছে না, তাই কঠিন সুরে জবাব দিলেইছে। আল্লাহ রাসূলে আম্মাজান ফাতেমারে কইন, তোমার উপরে আল্লাহর লানত। বলে, আব্বা হুজুর, আপনি মহানবী, বিশ্ব নবী, বেয়াদবি করে আমি কঠিন কথা কইলাম। বলে, না, তুমি নবীর মেয়ে হইয়া তোর জোয়ারা হইলা কিভাবে? আমি তো তোর কইছি আলহামদুলিল্লাহ এই জন্য যে আলহামদুলিল্লাহর বরকতে আল্লাহ তার হেদায়েত করতে পারে। সুবহানাল্লাহ। কয় বন্দা বড় নাই, 100 বন্দা বড়, বুঝছেন?
যে আপনারে কইলিছে এ বড় নাই, আপনি তো সইতে পারেন। ধৈর্যশীল মানুষই গোটা বিশ্ব জয় করতে পারে। হোক সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি হল তারা ধৈর্যের মাধ্যমে তার কেরামতি প্রকাশ হয়েছে। ধৈর্যের মাধ্যমে মানুষের যত ধৈর্য ধরবো সে অলি হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। যত ধৈর্য ধরবো, আর ফলটা কিন্তু খুব মধুময়। ধৈর্যশীলদের ফল মধুময়। খালা আসিয়া এক ব্যক্তি তার বিয়া হইছে, বাসর ঘর গেছেন, গিয়া দেখেন তার স্ত্রী বড় সুন্দরী, এত সুন্দরী, আর তাই কি খালা হইল আল খাতরা, যেভাবে খালা এর চেয়েও আরো ভালো। কিন্তু স্ত্রী জানেন না তাই যে এই ধরনের খালা, আর তাই না জানেন না তার স্ত্রী যে এত সুন্দরী। অনেক সময় একজনে আরেকজনের মুখে দিয়ে চাইলা, চাইয়া এই পুরুষে উঠিয়া হইলা আলহামদুলিল্লাহ। হইতেও আপনি আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। স্ত্রী উঠিয়া হইলা, হেন উঠিয়া হইলা আলহামদুলিল্লাহ। আপনি সুন্দরী নারী আর আমি আল খাতরা থাকি আরো খালা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি আর এক কারণে, আপনি শুকরিয়া আদায় করলেন বলে না, আগে আপনারটা হোক, আপনি এখানে হইলা। হেন উঠিয়া হইলা আমি এত সুন্দরী নারী পাইলাম যে নারী পাওয়ার কোন যোগ্যতা আমার নাই। আপনার কথা যখন আমার স্মরণ হইব তখন লগেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো। আর যারা শুকরগুজারি করে এরা বেহেশত যায়, এর লাগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। তুমি আলহামদুলিল্লাহ বলে বলে আমি এত সুন্দরী, তুমি এত খালা, যখন তোমার কথা মনে হইব তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো। আল্লাহ যে আমার এত ধৈর্য দান করছেন, আর যারা ধৈর্য ধরে এরা বেহেশত যায়। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে, এশিয়া মহাদেশের অন্তর্গত এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সিলেট অঞ্চল, ইতিহাস খুঁজলে দেখা যায় আউলিয়া কেরামরে পাঠাইয়া আল্লাহ জমিন দিয়ে উর্বর করছেন। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের আগমন এই এলাকায় ঘটে নাই। মানুষ যখন নামাজ থাকি বঞ্চিত হয়, কোরআন তেলাওয়াত থাকি বঞ্চিত হয়, এই যে নুরুল ইসলাম আজিজি অত্র এলাকার কৃতি সন্তান, আমি নেক হায়াত কামনা করি। আরো একবার হলো আমি ইসলাম হয়ে একটা বাচ্চা ইন্তরে তাই 40 হাদিস মুখস্থ করাইছেন। রাসূলুল্লাহর পরিষ্কার হাদিস আছে যে আমি নবীর 40টা হাদিস যে শিখিলেইব, মুখস্থ করে লিব, তার লাগি তার পরিবারের লাগি জান্নাত ওয়াজিব হইছে। জান্নাত ওয়াজিব হইছে। এই যে বাচ্চারে 40 হাদিস দিছেন, আমি বাচ্চার কপালে একটা চুমা দিলাম, আমি আল্লাহর নবীর 40টা হাদিসের প্রতি একটা চুমা দিলাম। আল্লাহ কবুল করুক, আমরা সব রে বরকতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। কুরআনুল কারীম এত মুবারক, কুরআনুল কারীম থেকে আপনি হলে আপনি জ্ঞানী নাই। আউলিয়া একরাম, আম্বিয়া একরাম, যত মনীষী, আরে ভাই বিশ্বের অমুসলিম ডাক্তার হল তারা মুসলমান হয়ে গেছে। বড় বড় খ্রিস্টান ডাক্তার হল মুসলমান হয়ে গেছে। তারা কই ডাইন পাজরে দেড়ি হাড্ডি কতটা, বাম পাজরে দেড়ি রোগ কত গেছা, গুসারির ফাওয়ার তোলে দেড়ি আরো পর্দা কত গেছা, কি আজগবি খার ভাত দেড়ি দেড়ি দিয়া দিছেন। আল্লাহ বলদাই যদি উষ্টা খাই একটা ভাঙ্গি যেতে হুকুদুলা দিব না দিয়া। সুবহানাল্লাহ। এটাই কোরআন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যেটা ওয়াজের শুরুতে পড়লাম, বনি আদমের অন্তরে দুই জিনিসে কাম করে, একটা হইলো ফুজুরাহা, একটা হইলো তাকওয়াহা। ফুজুরাহা হইলো আল্লাহর দুশমনি। আল্লাহ কইছে না একটা সিনেমা হল ইনো যাইস না, আমি গেলাম আল্লাহর দুশমনি করলাম। আল্লাহ কইছে না একটা বেশ্যালয় ইনো যাইস না, আমি গেলাম। আল্লাহ কইছে ইনো পতিতালয় ইনো যাইস না, গেলে তোর চরিত্র নষ্ট হইব, আমি আইন মানলাম না, গেলাম, তে আল্লাহর দুশমনি করলাম। আল্লাহ কইছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুরা হইলো আমার লগে দুশমনি, আর তাকওয়া হইলো আমার লগে দুস্তি। আমারে এখন বানানি, আমারে কাছে টানিয়া নেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যার হইয়া যায়, আপনি আল্লাহওয়ালা হইয়া যাও তো আল্লাহ তোমার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহওয়ালা হইবেন তখন আপনি আটিয়া যাবা, যাইবা রাস্তা মধুময় হইব। আপনি আল্লাহওয়ালা যখন হইবা, যে রুমে ঘুমাইবা আপনার রুম মধুময় হইব। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি সফর গেছে, ওই এক কৃষকের ঘরে গিয়া কইলা, ভাই আমার রায় খান জায়গা দিবাইনি। কত বড় মহান আল্লাহর ওলি ইমাম আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। এই ব্যক্তি কিরফোন ওই রে বাবা, রায় জায়গা দিলে তো খাওয়ানি লাগবো না, বা আমার এগুলো দেরি জায়গা ওখানে তুমি যাও, অন্য কোন ভাই দেখো মুসাফির তাই গেছো গিয়া। আল্লাহ এখন রাখো, তুমি তুমি রাস্তায় চাইলে না মুসাফির রে, আমি কিলা বাধ্য করি দেই দেবো। তে তান বোর ধরে লিছে, ফেটো বেদনায় প্রসব বেদনায় ধরে লিছে।
কোন কইন রে ইয়া আল্লাহ কিতা করতাম বোর তো ডেলিভারি বেদনা ধরছি একটু আগে যে ব্যক্তি আইছে কিছু মোল্লা লাগান লাগছে দেখি তার কাছে যাই কিন্তু মিলে দৌড়ে গিয়া বল ভাই আপনি তুলা কিন্তু পানি ভরা তেল ভরা তাহলে তো আমার স্ত্রীর ডেলিভারি বলে না শর্ত একটা আছে বলে কিতা বলে আমার রাইট জায়গা দিবি ভাই বলে দিমু ও তো ঠিকই গেছে এই জন্য সুখের সময় বন্দা যখন আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ বলেন ও বন্দা দুঃখের সময় তো সময় আমারে ডাকো এই সময় আমি তো আমার তো বাবুর রহমান আমার সিফতি 99 নাম এক এক নামের এক দরজা আছে বাবুর রহমান বাবুল গফফার বাবুল হান্নান বাবুল মান্নান বাবুল সত্তার বাবুল হাদি বাবুল বাদি বাবুল গফুর বাবুল ওয়াহাব বাবুল ওয়াদুদ বাবুল কুদ্দুস বাবুল গনি বাবুল রাজ্জাক বাবুল সত্তার জোরে বলেন সুবহানাল্লাহ বন্দায় যখন গোপনে সংসারের যন্ত্রণায় বউবিনীর যন্ত্রণায় এলাকার যন্ত্রণায় দুশ্মনের যন্ত্রণায় অভাবের যন্ত্রণায় ঋণের যন্ত্রণায় ফুয়াফুড়ির যন্ত্রণায় হইবার জায়গা নাই সইবার বুক নাই ডুকরে ডুকরে জমিনে নাক কপাল লাগাইয়া উঁচা মাথা নিচা করিয়া চুকের পানি দিয়া জায়নামাজ ভিজাইয়া দে আমার আল্লাহ বলে আমার বাবুর রহমান আমার রহমানের দরজায় খেল আমারে দে আল্লাহু আকবার ও মন ছিন্ন নি রেখে তোমার আপন যেজনে সাজাইয়া রাখছেন এই সুন্দর ভুবন জুড়ে বলেন সুবহানাল্লাহ তা আমার কিসের চিন্তা আমি আল্লাহকে চিনি না আল্লাহকে বাদ দিয়েছি তে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি কৃষকে তার গরু আনছে আব্দুর রহমান জামি বলেন আমার তো তাবিজ দেওয়ার অভ্যাস নাই আমি তো শর্ত আমার কাছে আনছে আমি তাবিজ দিতাম তার বউ ডেলিভারি হইছে এইটা আমি কি জানি আমার তো কোনো জানা নাই তিনি বলেন এ খোদা আমি তোমার শুকরিয়া জানাই তুমি যে আমারে আশ্রয়ের ব্যবস্থা করছো ওই ব্যক্তি আইয়া হয় ওই 9 নৌকা কাগজ আমার বউরে তাবিজ লিখিয়া দেও কেন কাগজের মাঝে লেখলা বলে ইয়া খোদা যে কৃষকে আমারে আশ্রয় দিতে চাইলো না তোমার দয়ায় সেই কৃষকের ঘরে আশ্রয় পাইলাম তার বউর কি হইব না হইব এটা আমার জানা না এটা তোমার ব্যাপার কথা লিখে দিয়েছে ও তোমরা বাপ হরিয়া দরিয় বন্ধের পায়ে গো যদি বন্ধের মন রাস্তায় চাও বাপ আছে তো নামাজে মজা আছে বাপ আছে তো রোজায় মজা আছে বাপ আছে তো তোমার দান খয়রাতে মজা আছে বাপ আছে তো তোমার সকল ভালো কাজে মজা আছে বাপ নাই তোমার নামাজ ইংলিশ সকলটা ইংলিশ সকলটা শর্ট শর্ট এমনও দিন আইতো পারে ওইবারে ওই ইমাম সাহেবের দান ওয়াই গোছাইয়া দিলাম আমরা যাইতাম পারতাম না আমরা কম্পিউটারও নামাজ আদায় করবো ইলাও দিন আইতো পারে সামনে এই যে শুকরিয়া জানাই বৃহত্তর মাটিহানি এই যে আউসফুর এই এলাকার আমি এত বছর ধরে দেখি এই যে ইসলামের রিলিজিয়াস মাইন্ড ধর্মীয় মনোভাব আপনার বাচ্চা কাচ্চা শুকরিয়া করা দেখো আলহামদুলিল্লাহ সবে মিলিয়া হোক আল্লাহু আকবার সবে মিলিয়া আল্লাহু আকবার হইলে ফায়দা একটা আছে যদিও আমরা প্যান্ডেলের ভিতরে কইরা মাটিহানি পৌঁছি যাব গিয়া বাতিলের দুর্গ সে পৌঁছাইয়া দিব আল্লাহ কিলা বাদশাহ হারুনুর রশিদে তার মাথার মধ্যে তার বউ জুবাইদা বেলি বাড়িয়া দিলে বাদশাহ হারুন আব্বাসী খলিফার মধ্যে সবচেয়ে শক্তিধর রাষ্ট্রনায়ক বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদা এক বহুত বড় বুজুর্গ মহিলা আল্লাহওয়ালা মহিলা যেমন স্বামী আল্লাহর ওলি তিনি একদিকে ছিলেন আলিম একদিকে ছিলেন আল্লাহর ওলি একদিকে ছিলেন বিশাল বড় শক্তিধর রাষ্ট্রনায়ক সুবহানাল্লাহ তার মাথা চুল আছে চুল রে ওলা আতাইয়া দিলে তার স্ত্রী জুবাইদায় হঠাৎ করে খাওয়া যাইছে বাদশাহ হারুনুর রশিদ কাঁপিয়ে উঠছে তো বিবি জুবাইদা কইরা আপনি ডরাই না যান আব্দুল্লাহ ইবনে মুবারক বাগদাদে ঢুকছে সুবহানাল্লাহ বলে আব্দুল্লাহ ইবনে মুবারক মানে আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের মধ্যে বাগদাদের মধ্যে ইরাকের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস কিভাবে যখন তিনি যুবক ছিলেন বাপরে কইলা ওয়া বাতান আব্বা বড় ধনী আমারে এই ব্যবসা করতাম টাকা দেও বাপ কা বেটা সিপাহি কা গুড়া বাফল্লা খান বাপ হইলে বুঝে নিব আমার ফুয়ার নিশানা কি জাত আমার ফুয়ার রোগে কি বলে কি চায় এডুকেশন ইজ দ্য ফার্স্ট ইজ ডিফিকাল্ট বিদ্যা বুদ্ধির সকল ফয়লা হিকমত হইল মা বাপর গেছে সন্তানের লাগে তে আব্বা দিছেন 20000 দিরহাম হে বেশ কতদিন বাদে আইছে কালিয়াতে হইল আইছি আব্বা বলে লাভ লস বলে খুব লাভ হইছে এমন লাভ লই আইছি যে লাভ ই ব্যবসাত কোনো লস নাই বাপে বুঝিলিস ফুয়াই আমার কি ব্যবসা করছো কেন 20000 দিরহাম কই আইছেন কইলা নে বাবু আরো 20000 দিরহাম কইলা আরো 20000 দিলাম গেলাম আরো এবার থাকি বেশ কয়েক বছর করে আইরা কইলা আব্বা হুজুর আইছি বলে বাবা কি লাভ বলে ও এত লাভ পৃথিবীর মধ্যে আমার মতো লাভবান ব্যবসায়ী আর কেউ হইতে পারে না বাবাই বুঝিলাইছ
কি বলে আব্দুল্লাহ ইবনে মুবারকে কি করছেন? তুরস্ক, শাম, সিরিয়া, মরক্কো, দামেস্ক আর ফিলিস্তিন আরো বিশ্বর যত ট্যালেন্ট এবং যত চ্যাম্পিয়ন মুহাদ্দিস সকল আসলা সবার কাছে গেছেন, সহবত নিছেন, দোয়া নিছেন, জ্ঞান অর্জন করিয়া সিনা পরে আল্লাহ রাসূলের হাদিস লইয়া আইছেন মুখ সুবহানাল্লাহ। ওখন তো আব্বা কইবা হুতে জাকার ব্যবসা চললে আমি তো টাকা নগে তুইলা নাকিটা আইএলটিএস আমার বইটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে দিতাই না দিন শিক্ষার জন্য, রাসূলকে চিনার জন্য, রাসূলকে চিনার জন্য, আউলিয়া কেরামকে চিনার জন্য, আউলিয়া কেরামের পথ মত প্রদর্শন করার জন্য আপনার সন্তানের জন্য আপনি কি মিলাইয়া দিলেন? কি মিলাইয়া দিলেন? এটাই তো আসল পরিচয়। আগে আম্মা কি জিনিস, আব্বা কি জিনিস ওগো বাচ্চারে শিখানি লাগবে। তুই না বাচ্চা কইতো আব্বা আম্মা। সন্তানকে তুমি দৌলতের মুহে ফলাইয়া দিলাই, দুনিয়ার দান্দাত ফলাইয়া দিলাই। সন্তানে তো আল্লাহও চিনল না, রাসূলও চিনল না, ইসলামও চিনল না। চিনতো কে? আব্দুল্লাহ ইবনে মুবারক, সেই মুবারক বাগদাদে ঢুকছই, তানরে উপরে তুলে হইছে স্টেজ বানাইয়া, আর 90,000 দর্শক। ওকে সুবহানাল্লাহ, 90,000। এখন মুকাব্বির, তখন তো মাইক ছিল না। যখন জানি ইমাম জনজান নামাজ বা বড় জমাতো ইমাম সাহেব যখন কই আল্লাহু আকবার করে, মুকাব্বির আর যখন কই আল্লাহু আকবার, হেন আর যখন কই আল্লাহু আকবার। এই মত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের तमाम বিশ্বময় সফর করে যে হাদিসগুলো অর্জন করেছেন, একের পর এক 90,000 শ্রোতার সম্মুখে যখন একের পর এক পবিত্র জবান থেকে একের পর এক হাদিস বাইর হচ্ছে, আর মুকাব্বিররা 4,000 মুকাব্বির হলে এগুলার রিপিট করা হোক সুবহানাল্লাহ। তান এই হাদিসগুলো 4,000 মুকাব্বির, আর ওই সময় তাই হাদিস পড়ার আইছে 80, আর কইছেন হেচ্ছু 80 আইছে, আর 80 দিয়া যেমনি 80 দিছেন, আর 90,000 দর্শক একলগে উঠিয়া কইছেন ইয়ারহামুকাল্লাহ। আর ও আওয়াজ গিয়া পৌঁছিছে এবার শাহরুখ রশিদর খানো, ওকে কাঁপিয়া উঠছে। ও বউয়ে বুঝাইলা জুবাইদা যে এই সেই ব্যাপার, 90,000 সামনে দিছেন 80, আর একসাথে কইছে ইয়ারহামুকাল্লাহ। কেন ভাবছি? এই জন্য এই মাটি হাইন থেকে আওয়াজ তুলবো আল্লাহু আকবার। আল্লাহু আকবার হইলে দিল গুড্ডা মজবুত হয়। শ্রীরামচন্দ্র সিন্ধু নদীর পাশে দিয়া হাঁটিয়া যাই অন্ধকারের মাঝে। আদিবাসী হলে দেখিয়া দৌড়িয়া বাড়িয়া হয়ে এত বড় প্রাণ পুরুষ শ্রীরামচন্দ্র, আর দেখলাম আন্দারের মাঝে হাঁটিয়া যাই, তারা লাইট মশাল লইয়া বার হইছে। তাই উঠিয়া হইল ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজা তনম, ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজা তনম। তোমরা আমার মুখ হরবার লাগে অত আলোর অবস্থা। আখেরি বেলায় অনেক মহামানবের আবির্ভাব হইব, যার মার নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, মক্কার শ্রেষ্ঠ কুরাইশি হাশিমি খানদানে যার জন্ম হইব। এই নবী দুনিয়ায় যাওয়ার সাথে সাথে তাম পৃথিবীর অন্ধকার দূর হয়ে যাব, তা না লয় হোক সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি, আসমানের তারাগুলি, আকাশের তারাগুলি, আসমানের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। প্রিয় রাসূল এসেছেন, আল্লাহর হাবিব এসেছেন। সুবহানাল্লাহ। নবীর আগমন হইছে। এই নবী তো সব নবীর উপরের নবী। মুসা নবীর জন্ম হয়ে গেছে, ফেরাউনে হওয়ার হইলিছে, হইছে রে সব বনাশ। স্বামী স্ত্রী এখনো মিলন করা বন্ধ করলাম, বিয়া শাদী বন্ধ করলাম, কিভাবে মুসা জন্ম লইল? আল্লাহ এখন তুই এবারে সুজা আমার কাম বাধা দিতে হয়। হ্যাঁ, এখন তুমি আল্লাহ হয়। আমি যে কথা বলতে চাই, যখন তুমি আল্লাহ হইছি ভাই, এর মানে কি তুমি আল্লাহর ওলি। আল্লাহর ওলি ইমাম আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি এই কৃষক ব্যক্তির ঘরে উঠলা, কাগজের মধ্যে লেখিয়া দিল্লা, আল্লাহ ওই ব্যক্তির স্ত্রীর জন্য কি তাবিজ দিম এটা আমার জানা নাই, কি করবে তুমি জানো, আমি আশ্রয় পাইছি, আমি তোমার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। উপতা হয়ে লিখে দিয়েছে, ডেলিভারি খাল্লাস হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি রাস্তাবাদী আজকে গিয়ে ব্যক্তি হুজুর একটা তাবিজ দেব বলে, আমি তাবিজ জানি না, বলে না দেওয়া লাগবে, আপনি তো বড় আল্লাহর ওলি, দোকা তাই দিন না, আমি জানি না, আমার তাবিজ দেওয়ার আমার অভ্যাস নাই। এমন খিদা সারে না, ও তাই কাগজের মধ্যে লেখলা, ইয়ে খুদা मैं तो नहीं जानता तेरा बंदा नहीं मानता, ও ওখান হইয়া লিখিয়া দিলাইছে। যেটা বুঝাইতে চাই, ইয়ে খুদা मैं तो नहीं जानता तेरा बंदा नहीं मानता, ও ওখান কাগজে লিখে, আল্লাহ আমি তা জানি না আর তোমার বন্দাই মানে না।
তুমি তোমার জানো কি তারপর আমি লিখে দিলাম নিয়ে বাপ করে দিলে ইচ্ছে তার বেমার কমে গেছে কিভাবে এই যে আল্লাহর ওলি যে আল্লাহ ওয়ালা হইয়া যায় কুলতলি সাহেবের সামনে মিয়া দিলে ফড়িয়া করে 2-3 মিনিট হড়িয়া পুরো একটা দিছিলেন ও দেওয়ার সাথে ও তো বললে কার ঘটনা বা এটা ভালো ইল্লা তে দরিস শুরু দিছে না পেটটারি বাটিয়া গেছে এই গ্লাস সুবহানাল্লাহ আল্লাহর মহান আউলিয়া এরা মহান আউলিয়া আমার এলাকাত ওয়াজ কররা কুলতলি যাবে 86 আমি ছোট টুতিরি থোড়ি বলা হইব টুত পাতিরি থোড়ি 86 বুঝছেন তো এক ব্যক্তি উঠিয়া কর সাহেব আল্লাহ রসুলে যে গোপন খবর জানেন এটার প্রমাণ কিতা নবীয়ে গোপন খবর জানেন বলে এটার প্রমাণ কিতা নবীরে তো যা আল্লাহ জানাইছেন তাই জানতে গোপন খবর তাই জানবা কিলা বলে কিতা এটা কইলিছে উঠে সাবর জজবাই উঠি গেছে উঠিয়া কইলা চোখ মুজিয়া ফুলতলি যাবে কইলা নবীয়ে গোপন খবর জানেন তোমার এতে সন্দেহ লাগে আমি ফুলতলি আব্দুল লতিফ ফুলতলি যদি কই ও বিল্ডিং কর তল ফাটা এইখান গোপন নাইনি বিল্ডিং কর তল কেউ দেখেনি আমি ফুলতলিয়া যদি কই ও বিল্ডিং কর তল লিন্টার ফাটি গেছে সারা এইখান গোপন নাইনি কইতু আটকে গেছে ওলি আল্লাহর লগে মাতিয়ে পারবো নি ওলি আল্লাহ আকল ছাড়ানি জ্ঞান ছাড়ালে ওলি বানাইছেন নি ওখান যে ব্যক্তির গোর বিল্ডিং তাই তো ও প্যান্ডেলের পাশে বিল্ডিং আর দেখাইছে এই ব্যক্তির মা হয়ে গেছে যে ফুলতলি যাবে চোখ মুজিয়া হইলিছুন আমার বিল্ডিং এর তোর ভাষা যেটাও কিতে একটা আছে হে ওয়াজর বাদে মানুষ লাগাইছে লাগে মাটি খুদা আরম্ভ করছে যে সাইড হইছে ও সাইড অন দেখে যে ফাউন্ডেশন তোল এখানে এর ভাটা দিয়া বইতাছে আর কতদিন গেলে বা পয়সালের ধাক্কা দিলে গোর পড়ে গেল এত সাবধান হয়ে গেল দেখলানি চিন্তা করছেন নি কত ফুট মাটির তলে বিল্ডিং ফাটি গেছে ফাউন্ডেশন ফাটাই কেন দেখলা গিলা ফুলতলি সাহেব এই চুকি আর আমার চোখের সমান তা মিশা না সত্যি কাহিনী হইল জোরে শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু এই বাংলার জমিনে কোন নবীর আগমন নাই সিলেটে নবীর আগমন নাই আজ ভারত এক আল্লাহর ওলিদের এক কেরামতির কাছে আজ ভারতে এখন পর্যন্ত মুসলমানরা বসবাস করে মুসলমানদের অধীনে ছিল ভারতের চারণভূমি ভারতের জনপদ এই মহাভারত আউলিয়া কেরাম কোন মারামারির ইতিহাস নাই কিভাবে ভারত বিজয় 50 থেকে 60,000 খ্রিস্টান 50 থেকে 60,000 খ্রিস্টান ভারতের মাটি একসাথে মুসলমানের কাছে মাথা নত করছে সুবহানাল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রে প্রস্তাব দিছে গির্জার পাদ্রী কয় আগ্নির মাঝে তোমার কুরআন চালো আমার বাইবেল চালি যেখান জ্বলি যাইব ওইখান মিছা যেখান জ্বলতো না এইখান হাসা হারামজাদা করছে কিটা কেমিক্যাল ছাড়ি দিছে বাইবেলের মাঝে লুকাইয়া কেমিক্যাল গুলা বাইবেল কিতাবের মধ্যে লুকাইয়া ছাড়ি দিছে ছাড়িয়া আনিয়া করুন কেমিক্যাল ছাড়লে কেমিক্যাল যে কিতাব লেখায় ছাড়িয়া দিছি কেন জ্বলবো নিয়ে রাখনি কেমিক্যাল থাকলে বুঝছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি চোখ মুজিলিছেন মেডিটেশন মুরাকাবা চোখ মুজিলিছেন ধ্যান করিয়া ধ্যানের মাঝে দেখিলিছেন হে যে বাইবেলের মাঝে কেমিক্যাল গুলো আছে তাই আনছে কেন এর খেলা বুঝেন না একমাত্র আল্লাহর ওলিদের মুরাকাবায় অদৃশ্যের খবর আল্লাহ জানাইয়া দেন গোপন খবর আল্লাহ জানাইয়া দেন দুসরা ছাড়া আর কোন জানবার পথ নাই সুবহানাল্লাহ একমাত্র আউলিয়া কেরাম চিন্তা করে দেখো এই বাংলার অস্তিত্ব এই ভারতে মুসলমানদের অস্তিত্ব এই এশিয়া মহাদেশে মুসলমানদের অস্তিত্ব টিকিয়া থাকার একমাত্র পথই হচ্ছে আউলিয়া কেরামের অবদান জুড়ে বলেন সুবহানাল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দেখিলেইছেন ধ্যান করিয়া মুরাকাবা করিয়া না মুরাকাবার মাঝে পাইলিছেন যে কেমিক্যাল গুলা ছিটাইয়া আনছে সারা দিন থাকলেও তো ওইখান আগুনে জ্বলতো না তখন তো তান্ডে বিছা বানাইলিব বুঝছেন নি তার খেয়াল হইল মুসলমানরে কলঙ্ক করতো আর খ্রিস্টানরে পুরে তুলতো কোরআনের জ্ঞান যার মধ্যে আছে তার সাথে দুনিয়ার কোনো হেড়ওয়ালে বলে ভাইতো না কিভাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রে
আইয়া উঠিয়া হইল যে তারাবির নামাজ যে 20 রাকাত ইটার সঠিক নিয়ম কিতা, তারাবির নামাজ যে 20 রাকাত ইটার দলিল কিতা। রসুলে বা সাহাবী হলে প্রশ্ন এটা কোনো মানা আসেনি, তেনটা কইলে মানা বাদে কৌসাই যে তোমার বাপর বিয়া পড়াইছে হে কইতে হর যে ইমাম আবু হানিফার মাযহাব এটা মুশরিক, আবু হানিফার মাযহাব যারা মুশরিক ওকা নাউজুবিল্লাহ। তা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কইলে ইনো ও মুসলিম আর মুসলমান তাই এটা কইলে আগে বাবা কইছে তোমার বাপর বিয়া পড়াইছে বলে আমরা মসজিদের ইমাম সাহেব বলে ইমাম সাহেব কোন মযহবের আছে বলে তো আবু হানিফার মযহব। তোমার বাপে কোন মযহব মানে ও তো আবু হানিফার মযহব মানে বলে তে বাবা এক মুশরিকে আর মুশরিকের বিয়া পড়াইলো আর ও বিয়াটা কি তোমার জন্ম হইলো বাবা তুমি কইছো তুমি হারামজাদা না হালাল জাদা তোলে দিয়ে গল্লা দিয়া গেছে আল্লাহ কইলে তুই কো এক মুশরিকে আর মুশরিকের বিয়া পড়াইলো বিয়াটা কি তোর জন্ম হইলো তুই নিজে কো তুই হারামজাদা না হালাল জাদা। অন্য একজন 20 টাকা 8 টাকা বানাইতে হায় 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 খলির জবান নাই কতটা দেখাই না আল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কইন মুরাকাবার মাঝে দেখি লাইছি দিয়ানে যে কেমিক্যাল গুড়া ছিটাইয়া আনছে বাইবেলের মাঝে ইকান সারা দিন সারা রাত 3 দিন 7 দিন থাকলেও আগুনে জ্বালাইতো না, ইকান সত্য কেমিক্যাল যেটা না যায় ফসে না এর লাগিয়া এখন তো ফরমালিন বাচ্চা কাচ্চা লিভার নষ্ট অন্তত ফল ফ্রুট সব যেটা ইটার 10-20 মিনিট সিরকা দিয়া পানির মাঝে 20 মিনিট ভিজাইলো আর সিরকা না থাকলে লেম্বুর সিটা দিলেও 20 মিনিট ভিজাইলে অন্তত বিষ মুক্ত হইবার না, বাচ্চা তো লিভার ড্যামেজ হয়ে যায়। ফরমালিন বেশিরভাগ ব্যবসায়ী হল অসাধ হয়ে গেছে। আল্লাহ রসুলে কইরা বই চালাইব রে বই চাল, ব্যবসায়ী হল অসৎ হয়ে গেলে ভূমিকম্প দেখা দেয় হোক নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ রাজায় পড়বার রাজ্য হলবো এটা তো মানিয়া নেওয়া যায় না। আল্লাহ যে সকল সফল নাই সব যদি লোসা দইত তো খালি দিনের রাইতে খালি বইসা লইল। কিছু কিছু ব্যবসায়ীরা সৎ আছে আল্লাহরে ডরায় হোক সুবহানাল্লাহ। এই যে আপনাদের সন্তানরা আল্লাহ এই অত্র এলাকার সকল সন্তান সন্ততিদেরকে আল্লাহ তুমি নেককারদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও সবে হোক আল্লাহুম্মা আমিন। কিলা আবু হানিফা ভাইতে আর কিলা শাহজালাল শাহরান ভাইতে ভারতবর্ষ পাইছো শাহ আব্দুল আজিজ কইন ভাই এক কাম কর তোর ধর্মের কিতাব বাইবেল এটা পবিত্র কিতাব, আমার ধর্মের কিতাব কোরআন এটা পবিত্র কিতাব, আগ্নির মাঝে উভয়ের কিতাব ফলাইয়া লাভ নাই। আমি হইলাম মুসলিম তুই হইলে খ্রিস্টান, দয়া ভাই মিলিয়া আগ্নির জাপ দেই যে জ্বলি যাই মুইন মিসা যে রই মুইন হাসা সুবহানাল্লাহ। ওখান কই না তেস্কার না বদিন বাদে কই হইতে বাদে ভাগ্য তোর আছে কি মুমিনেরও যায়নি মুমিনেরও রাইবার কথা না। চিন্তা করছেন নিবলা কি হেড়ে চলে গেল আইছে এই দৃশ্য দেখিয়া যখন খ্রিস্টান চলে গেল ভারতে এই আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির হিকমতের কাছে কেরামতের কাছে সকল খ্রিস্টান মুসলমান হইতে বাধ্য হইল সুবহানাল্লাহ। অস্তিত্ব ঠিক আছে আউলিয়া কেরামের অবদান, আউলিয়া কেরামের অবদান, আউলিয়া কেরামের অবদান। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা তার উস্তাদরে আইছে ব্রিটিশ পুলিশে দরিয়া দিত, স্টিমার চালিত, স্টিমারও তুলি দিয়েছে ভারত সাগর মালটার দ্বীপের জেলখানায় হুসাইন আহমদ মাদানীর উস্তাদ। এখন আমার উস্তাদর খেদমত করতাম লগে না বলে নাই গো আইনের বহির্ভূত তুমি নিরপরাধী তোমার জেল নেওয়া যায় না বলে আমিও দিলাম যাপ হইয়া তাই পড়ে গেছেন সাগর হাতরিয়ে তোর সাগর বাবা দিত না পুলিশের লাগি গেছে দয়া বলি বাচ্চা তো মারা যাইব সাগর হাতরিয়া দিতে পারতো মারা তুলিলাম। ও দেখো মাশাআল্লাহ যেমন উস্তাদ তেমন ছাত্র, উস্তাদের মেহনতে ছাত্রর জ্ঞানের পরিধি বাড়ে, ইলমে নূর বাড়ে। জেলখানাত গিয়া আমাইছই উস্তাদ দেওয়ান আমি বুড়া মানুষ, আমি তো গরম পানি দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি, আজকে কিভাবে আমি পড়তাম। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আপনি টেনশন করেন না, যান তাহাজ্জুদের সময় গরম পানির ব্যবস্থা হইব না আল্লাহর হুকুম হইলে। তাই পানির লোটা হাতে লইয়া পানির মধ্যে লুঠার মধ্যে পানি ভরিয়া মুখ লাগাইয়া লেফর খেতার ভিতরে হারাইয়া বুকুর লগে লাগাইয়া সারা রাত দরিয়া তাই বুক দিয়া দে দেখরানি কি সন্তান আর কি আদব আর কি আয়দা তে সারা রাত বুকুর লগে লুঠা লাগাই দিয়া পানি গরম নিয়াও দিছন কোন বেটা তুই তাহাজ্জুদের সময় এই শীতর দিন গরম পানি হইল বলে সাহেব আমি তো ওলা ওলা বুকুর লগে দিয়া সারা রাত লুঠা রাখছি বলে দ্বিতীয়
রোজা মাস কইলারে আমার জীবনে আমি খতম তেরাবি ছাড়া তেরাবি পড়ছি না, এই বছর তোর জেলখানায় আমি সূরা তেরাবি পড়া লাগবো, আমার বড় কষ্ট হয়, আমি তেরাবির নামাজ কি দিয়া পড়ি? সাওয়াল বাচ্চা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কইন হুজুর আপনি যদি দোয়া করেন আমি প্রতিদিন 80 পারা মুখস্থ করবো আর 20 টাকা তেরাবি পড়াইমু। প্রত্যেক দিন 80 পারা মুখস্থ করেন, জেলখানায় ছাত্র উস্তাদে মিলিয়ে 20 টাকা তেরাবি পড়েন। সুবহানাল্লাহ। উস্তাদের দোয়া কোথায় তিনি গেলেন? শাইখুল হিন্দ, শাইখুল হিন্দ। আউলিয়া কেরামের অবদান। এই দৃশ্য দেখিয়া জেলখানায় যত অমুসলিম আছিল, ব্রিটিশের সৈন্য আছিল, ব্রিটিশের পুলিশ আছিল, সারাই উঠিয়া হয় আমরা রে ভরাই দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ তাআলার মেহেরবানি, এটা আল্লাহ তাআলার মেহেরবানি। তে যদি তোমার সন্তানরে ওলি বানাইতে চাও, জালিমের সামনে মোকাবেলা করাইতে চাও, অস্ত্র লাগতো নাই। কিবা বিয়া গুরুত্বপূর্ণ হইয়া দাঁড়াইছে, বিয়া বাড়ির গায়ে হলুদ লইয়া যে নাফাকি কাম চলে মারাত্মক। ইসকন হইয়া মিছিল দিলাম ইসকনের বিরুদ্ধে। ইসকনের খবর হিন্দি আমি মুসলমানের হুড়িরে সাজাইছি না? ইসকনের যে ড্রেস, ও ড্রেস তো আমার বনির শরীর গায়ে হলুদ দিলাম, আরো লোকে আরো কিছু হুড়িতে তো দিলাম। ইসকনের ড্রেস রহমত ভিসারি নাইবা নেই, বেটিরে পূজাদার দেবী সাজাই দিল, মাথার মাঝে গেন্ডা ফুল দিয়া, গলার মাঝে আরো গেন্ডা ফুল দিয়া, গায়ে হলুদ গল্লায়। তে শয়তান তো লোক ধরে লিছে। ওই সময় থাকি, যে সময় থাকি শয়তান লোক ধরিল। ইনতা কি আর কোন নেকগার, কোন পাওয়ারফুল আওলাদ ভাই হইবার আর সম্ভাবনা আসেনি? দৈন্য মা বাবার পেটের দৈন্য আপনার সন্তান হল নেক হালতে জন্ম দেওয়ায় আপনাদের সন্তানদের দ্বারা আজকে এই মুবারক মাহফিল কায়েম হইছে। জুরে হোক আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এই পৃথিবীতে বসবাসের উপযোগী বানাইলা। দক্ষিণ মেরুতে দিলে আল্লাহ গরম, উত্তর মেরুতে দিলে আল্লাহ ঠান্ডা। যখন মাগমাইয়া শীত আয় তো শীত তো জমিয়াই থাকতো, দক্ষিণ মেরুর গরমে আস্তে আস্তে শীত রে ঘর্ষণ করে, শীতে বাটি 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 যায়। মানে আরো মারা দিতা শীত রাইত লাগে, সকালেও লাগে, দুপুর হয়, আবার কিছু আরাম হয়। আলহামদুলিল্লাহ পৃথিবীর আল্লাহ বসবাস। আল্লাহ দক্ষিণ মেরুতে রাশি গরমের উত্তাপ, আগুন রাশি গরম, আর উত্তর মেরুতে রাশি ঠান্ডা বরফ। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহান দয়াবান, কত মহান দয়াবান। এক এক গ্যালাক্সি, বাপরে বাপ। পৃথিবী তো অত বড় এক গ্রহ, পৃথিবীর বারা বারা আরো যেটা গ্রহ, এটা ফার্স্ট পৃথিবী মিলিয়ে বড় বড় এক গ্রহ ঘুরিতেছে নিশ্চিম নবে, যাহারে কেন্দ্র করিয়া পৃথিবী নিশ্চিম নবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন নিশায়, কোন আশায়, কোন আকর্ষণে ই তো ইয়ার আল্লাহ তাকি তোমার ধ্যান হইল। আমার আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই জন্য আউলিয়া হইতে হইলে বেশি আর কোনটা লাগে না। আল্লাহ কইরা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুরাহা হইল সব সময় মানুষের অন্তর আল্লাহর নাফরমানি, আর তাকওয়াহা হইল সব সময় আল্লাহর জন্য দয়া, আল্লাহর গোলামির ইচ্ছা। সুবহানাল্লাহ। যারা আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে, তুমি আল্লাহ ওয়ালা হইয়া যাও। অসাধ্য সাধন করবাই, গ্রেনেডের সামনে খাড়ইবা, গ্রেনেড ধ্বংস হইয়া যাইব। ওখানে কোনাই ফিরে দয়ামি কোনাইশায় ও কোনাইশার বাড়ি ওর কি খেট দেখাইয়া গেছেন। বাপরে বাপ। পাকিস্তানি উঠিয়া কইল বলে ইয়ে মস্তান কা লড়কা হে, ইয়ে মস্তান কা লড়কা হে। মিলিটারি উঠিয়া কইল রে ভাই তো কত বড় মস্তান, গুল্লি ফিরিলে লাইন বহরি মিলিটারির গাড়ি। আর কোনাইশায় তো আমিরও উডো জাটা লইয়া ওলা সামনে খাড়া। আমরা শুনছি গাতিলিম কইল না, গুল্লি করতা আত্মনে ফিসকে হরি যায় বন্ধু। সুবহানাল্লাহ। এই সেই সিলেটের আউলিয়া কেরাম, হোক আল্লাহু আকবার। এই সেই সিলেটের আউলিয়া কেরাম, এই সেই সিলেটের আউলিয়া কেরাম। নবাব আলী আমজদ লংলা
বুঝছেন নি? নবাব আলী আমজাদের বাড়ি লংলা, তো সিলেটের আমারই এলাকার ব্যক্তি, বুঝছেন নি? এক ব্যক্তি, তার বাড়ি একবার খুব আক্রমণ হলো দেবদানবে বা উফরিয়ে সাতায়, এর নাম আছিল কি তসলিম। এটা কইলা নাক দুনা জ্বালাই দেব, ও জমিদার সাহেব নাক দুনা জ্বালাই দেব বলে, বা কত মোল্লা মুন্সি এই সেই তাই তা বা ইতা তো এটা কিতা যেমন ডিস্টার্ব করে, নাক দুনা জ্বালাই দেব। নাক দুনা দিছেন, জ্বালাইছেন, তো নাক দুনা দেবদানবে ডরায় যে বাড়ির, বুঝছেন নি? নাক দুনা জ্বলে বা করে হিন্দু হলে দেখুন যে এটা বড় সালা, ইচ্ছেন নি? তারা হিন্দু ধর্মে তারা দেখুন যান, তারা নাক দুনা জ্বালায়, উফরি আয়া বেল্লা থাকি আছে নাক দুনারে, হাফেও ডরায়, বিষাক্ত হাফেও ডরায়, দেবদানবেও ডরায়। নাক দুনা করে জ্বললে আর দেবদানব ভূত ফেরত আয়, ঝামেলা গেছি। তুমি তো বড় কৌশলী মানুষ, তোমার আমি আচরণে খুশি হইলাম, তোমার গ্রামটারে আমি সোনার থুর দিয়া বান্ধিয়া দিলাম। না রে, ও শুনে একটা তকব্বরি হয়েছি, কইলে তাই দিলেই সোনার তকব্বরি। আলী আমজদের বাড়ি আর পঙ্কু বাবুর দাড়ি আর জিতু মিয়ার বাড়ি আর আলী আমজদের গড়ি, আলী আমজদের গড়ি, পঙ্কু বাবুর দাড়ি আর জিতু মিয়ার বাড়ি, ও তিন জিনিস আছে ঐতিহ্য সিলেট। যাই হোক, সেদিকে আমার লক্ষ্য নাই। ভাই মুসলমান, শাহজালাল আউলিয়ার বালা মানসর বাল্লা খামে নামে নাম মশহুর হয়ে যায়, মাতার তাজ। ও সাজান ভাইয়া দিল হইলা, ও তো তোমার সাজান দিন হইলা মারে হইলা, আমার তাজহুর নাম লাগলো না বলে, শাহজালাল সাহেব মাতার তাজ রাসিলের লাগি তাজহুর হয়ে গেছে। এটা তো একটা অজানা জিনিস জানা। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম আমার জালালপুর এলাকা, বুঝছেন নি? মনে হইছে গিয়া লাঠি হলাই আইসো 3 মাইল দূর হইতো না, কেমন হইছে কেন নাম মঞ্জলাল, তার লাঠির কথা মনে হইছে, যাও আমার লাঠি লইয়া বা। তো হাটাইলা শাহ কামালউদ্দিন আউলিয়ারে, পয়লওয়ান শাহ আউলিয়ারে। ও আউলিয়ার যে গ্রাম, ও গ্রাম আছে হুলতলি সাবর বাড়ি, বুনিয়াদর বাড়ি, ও গ্রামটাকে হুলতলি সাবর বুনিয়াদ গেছেন জকি কই। এর লাগি হই দেখুন জান গজল হই যে শাহ কামালের বুনিয়াদ, হুলতলি সাবর গজল হই না নি যে শাহ কামালের বুনিয়াদ। তাইলে যে আউলিয়া কেরামের কতটুকু অবদান ছিল ভারতে এবং সিলেটে। আজ ভারত গুজরাট মুসলমানের রক্ত দিয়া লাল করে, কোথায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, কোথায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, কোথায় আব্দুল হক, আব্দুল্লাহ ইবনে মুবারক উমরা হজ করে আইছেন, বই উঠে এখন তুম হাজি নেহি তো মুনাফিক হে। বলে কি, কেসে বাত? বলে তুমি হজ করে আইছো, তুমি মুনাফিক? বলে কি আমি মুনাফিক? মুসলমানদের অস্তিত্ব, ইসলামের অস্তিত্ব ভারতবর্ষে, এই বাংলার জমিনে একমাত্র আউলিয়া কেরামের অবদান হোক সুবহানাল্লাহ। তে এখন বাইবেলের মধ্যে কেমিক্যাল গুড়া ছিটাইয়াও এই হেড গেলাইয়া বরে পাইল না, দরা খাইলিল, ইমানদার অলি আল্লাহর ইমানের ভর গেছে, হারি গেল। পরে কি হইল? হইল মুসলমানদের মসজিদ দুর্বল আর খ্রিস্টানের গির্জা আমাদের গির্জা শক্তিশালী। আর ইমানের জজবাই আইছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহর জজবা আইছে। বলে তোর কোন গির্জাটা শক্তিশালী দেখা? বলে দিল্লি শহরের কেন্দ্রীয় গির্জা, দিল্লি শহরের কেন্দ্রীয় গির্জা সবচেয়ে শক্তিশালী। বলে আয় আমারে লইয়া, লাখে লাখে মানুষ জমা হইছেন। তিনি পড়লা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, কই আটকে গেছেন। পুরা আয়াত পড়াইছেন না, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, হই আঙ্গুল দিয়ে গুনানি আরম্ভ করছেন, আর যেমনি আঙ্গুল দিয়ে ইশারা করছেন, আর দিল্লি শহরের কেন্দ্রীয় বিশাল গির্জায় থর থর করে খাওয়া আরম্ভ হইছে। খাপতে খাপতে অর্ধেক ভাঙ্গে ঠাস করে মাটি পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই দিন যদি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর মতো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহর মতো আল্লাহর ওলি, আল্লাহ প্রদত্ত কেরামত সম্পন্ন হওয়ার সম্পন্ন আল্লাহর ওলি ওই দিন যদি এই কেরামতি না দেখাইতেন আল্লাহর মেহেরবানিতে, তাহলে মুসলমান গুমরা হইতো, ইসলাম দুর্বল হইতো। কিন্তু আল্লাহ না, দিনে দিনে আল্লাহ দিকে দিকে ইসলামের বিজয় দান করছেন। হোক সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওই দিল্লি শহরের গির্জার দিকে আঙ্গুল বুলাইলা, কইলা লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, ওই আঙ্গুল ইশারা করছেন, অর্ধেক ভাঙি গেছে। তারা চিৎকার দেওয়া আরম্ভ করছে, মানে বেশি মাতিও না, আর যদি মাত্র আয়াত বাকি রইছে, আয়াতের বাকি অংশ ফুরাইলে গির্জা মাটির সাথে মিশাইয়া দিমু।
এই ধরনের আল্লাহর ওলি আওলাদ হল পয়দা করো, জন্ম দেও, ওই সাধন করো, তাহলে ইনশাআল্লাহ এখনো জালিম হল দুর্বল হইব ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের কখনো কোনো দিন এইভাবে পরাজয় হয় নাই। আজ ভারত মুসলমান মারতো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন সন্তানই তো যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। নিশ্চয় আমরা ওই যে কইলাম বন্দা আছি বন্দেগী নাই বোধ হালতে জিন্দেগি। আল্লাহ কিলে আল্লাহ ওয়ালা লোকে আল্লাহ নাই, আল্লাহ কইলে দাও দাও আগ্নিত নমরুদে ফেলাইলো ইব্রাহিম রে, জ্বালাইতো পারছিল না। আল্লাহ কইতে আগুন বড় না, আগুনের মালিক বড়। কে নীল নদীর পানি হরিয়া গিয়া রাস্তা দিল মুসা আলাইহিস সালাম রে, পার হই গেলা। আর যখন ফেরাউন লাগলো পানি ডুবাইয়া মারলো, তাইলে পানির উপরে আল্লাহর হাত। তে পানি বড় না আল্লাহ বড়। তুমি আল্লাহর ওলি হয়ে যাও তো তোমার দ্বারা পৃথিবীতে সমাজ ব্যবস্থা সুন্দর হবে, জালিমের দুর্গ কেঁপে উঠবে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় নিশ্চিত হবে। আর জানিয়া রাখো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইনসাফের ধর্ম হইল ইসলাম, মানবতার ধর্ম হইল ইসলাম, সভ্যতার ধর্ম হইল ইসলাম। যেন মুখানাঙ্গা মানুষ অন্য ইসলাম, যেন অভাবী মানুষ অন্য ইসলাম, যেন বেমারি মানুষ অন্য ইসলাম হোক। সুবহানাল্লাহ। শীত বস্ত্র বিতরণ, ইফতার বিতরণ, আমরা কত মানবিক কাম করি। রোহিঙ্গা আমরা বড় সাবে গিয়া মসজিদ বানাইয়া দিরা, মাদ্রাসা বানাইয়া দিরা, ওটা দিরা ওটা দিরা, আছে না মিশা? আমরা কেউ ঘুড়ি বাতিজি বিয়া আটকে গেছে, চান্দা তুলিয়া পয়সা দিলাম। এগুলো আমরা ইসলাম ধর্মের আইন আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলাম এই লোকে মানবতার ধর্ম। ইসলাম ধর্মরে সবে মিলিয়া টিকাইয়া রাখুকা, পবিত্র ইসলাম ধর্মরে সবে মিলিয়া পৃথিবীর মধ্যে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড ইউনিভার্সাল হোলি কুরআন। একমাত্র চিরন্তন সত্য নবী আর একমাত্র চিরন্তন সত্য মুহাম্মদ কুরআন, এই দুই হতে আইলে মানুষ চিরসুখী চির শান্তি লাভ করবে। হোক সুবহানাল্লাহ। মাটিয়াইন এলাকাবাসী যা আলোচনা করলাম, আল্লাহ আপনারে আমারে সবরে আমল করার তৌফিক দেউকা। আর আমরা বাচ্চা কাচ্চারে আল্লাহ নেককারদের অন্তর্ভুক্ত করুকা, ওলায়াতের খাতায় নাম লেখুকা। সবাই আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জালালিয়া সুন্নি ঐক্য পরিষদের এই এলাকার সকল যুবক আল্লাহ প্রত্যেক যুবককে নেক হায়াত দাও, এরারে ওলায়াতের খাতাত নাম হিসাবে কবুল করো। সবাই আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।